নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে পনির এবং আলুর মজাদার একটি রেসিপি। এজন্য আমি এখানে 1 কিলো পনির নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কম বা বেশি যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারো। পনিরটা কিন্তু প্রথমেই পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি এখানে সব পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখো, পিসটা কিন্তু বেশ বড় বা ছোট হয়নি, মাঝারি আকারের হয়েছে। তোমরা চাইলে বড় ছোট যে কোনো আকারে কেটে নিতে পারো। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পনিরটা ভাজার জন্য দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। আর নুন হলুদ গুঁড়োটা আমি কিন্তু তেলে দিয়েছি, কারণ পনিরটা হাত দিয়ে মাখানোর সময় বা ঝাঁকিয়ে মাখানোর সময় পনিরটা কিন্তু ভেঙে যেতে পারে। আর এভাবে তেলে দিয়ে দিলে একটা পনিরও কিন্তু ভেঙে যাবে না, সব পনিরগুলো কিন্তু গোটাই থাকবে। পনিরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এর এক পিঠটা মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে অপর পিঠ উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে দু পিঠটাই কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, পনিরটা কিন্তু এখানে বেশি করে ভাজা যাবে না। এইভাবে দেখো, বেশি লালও হয়নি আর একদম কিন্তু কম লালও হয়নি, ঠিক এরকম পর্যায়ে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে একটা গামলায় নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি। এবারে বাকি পনিরগুলোও দিয়ে দিয়েছি, ওগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। সব পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরে আলু ব্যবহার করব, এজন্য আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে ওটা গরম তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে বেশ লালচে করে একটু ভেজে নিতে হবে। আমি এখানে আলুটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু আলু নাও ব্যবহার করতে পারো। আবার যদি চাও যে এতটা আলু ব্যবহার করবো না, কম করবো, তাহলে কম আলুও ব্যবহার করতে পারো। আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো টমেটো বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে টমেটোটা গলে যায়। আর টমেটোটা কিন্তু এখন গলে গিয়েছে, দেখো। টমেটোটা গলে গেলে এখানে একটা বাটা মশলা ব্যবহার করতে হবে। বাটা মশলা হিসেবে এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ জিরে, 2 চামচ চালমগজ, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর 4 থেকে 8টা কাজু বাদাম একসাথে আমি বেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এবারে হালকা একটু নেড়ে নিতে হবে। হালকা একটু নেড়ে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো। এটা দেওয়ার পরে আরও কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে, কারণ কষানো যত ভালো হবে রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে। আর খুব ভালো করে কিন্তু এখন কষানো হয়ে গেছে, কারণ কড়াইটা লেগে থাকছে না। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে গরম জল। তো আমি কিন্তু পাশে একটা পাত্রে গরম জল করে নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি জল ব্যবহার করব না, কারণ আলুটা কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, যার ফলে প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। আর পনিরটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর পনিরটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। এবারে আলুটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি এখানে খুব সিম্পলভাবে করব। সিম্পলভাবে করলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আলুটা কিন্তু এখন গলে গিয়েছে। আর যখন দেখবে আলুটা গলে গিয়েছে, ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে পনিরগুলো। তো আমি এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দেওয়ার পরও আরও কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। পনিরটা কিন্তু কখনোই বেশি জাল দিবে না, তাহলে কিন্তু পনিরটা টক হয়ে যাবে।
আর দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আস্তে আস্তে কিন্তু কালারটা আরো সুন্দর হয়ে আসবে। তো পনিরটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে। দেখো ঝোলটা প্রায় ঘন হয়ে এসছে, ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আমি এখানে ছোট বাটির 1 বাটি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এবারে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভারটা পনির এবং আলুর সাথে মিশে যায়। আমি এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে গরম মশলাও দিতে পারো। কাপ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি সামান্য চিনি। যারা চিনি খেতে পছন্দ না করো তারা স্কিপ করে যেতে পারো, তবে চিনিটা দিলে ভালো হয় যেহেতু নিরামিষ। এখানে আমার পনিরের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আলু দিয়ে পনির রান্না করলে এতটা টেস্ট হয় যেটা না খেলে বুঝতেই পারবে না। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।